বললাম যে আমার একটা দল আছে, একটা দল হয়ে গেল নাকি এরকম। তারেকের জায়গাটা ওইটাই যে আমাদেরকে তারা চিনে না, আমাদেরকে তারা বুঝে না, আমাদের দল নাই, তারা কেন তারা যে দলকে নিবন্ধন দিয়েছে তারা আচ্ছা, একটু যেটা জানতে চাই সেটা হচ্ছে যে 24 ঘন্টা পেরিয়ে গেছে ইসি ভবনের সামনে তারেক রহমান, এখনো পর্যন্ত ইসির কোনো প্রতিনিধি দল তার কাছে আসে নাই। তো তারেক রহমানকে অনশন ভাঙানোর জন্য বা বোঝানোর জন্য আসছিল রাশেদ খান, তারপরেও তিনি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত এটার সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সে অবস্থান করবে, মৃত্যু হলে তাদেরকে যেন খুন হিসেবে লিখে দেওয়া হয়। এই যে আমৃত্যু একটা যুদ্ধ, এখনো পর্যন্ত ইসির পক্ষ থেকে কেউ আসেনি, এটাকে আপনি কীভাবে দেখছেন? আমাদের আহ্বায়ক আমি বললাম যে দুপুর থেকে ওখানে ছিল, জামান ভাইকে তারা খুব রিকোয়েস্ট করছে, বলছে যে ভাই আমরা তো বলি নাই যে আমরা নিবন্ধন দিব না, বা আপনাদের বিষয়টা আমরা কোনো ব্রিফিং নিয়ে কিছু বলি নাই, আমরা হচ্ছে পরবর্তী আমাদের মিটিং আছে, আমরা সেখানে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো, মানে জাস্ট একটা লেন্দি প্রসেস, আপনারা যান আমরা আপনাদের জানাবো, এইরকম একটা। জামান ভাই বলেছে আপনাদের নিবন্ধন দিতে হবে না, আপনারা আমাদের রিজেক্ট লেটারটা দেন, তারপরে আমরা দেখছি বিষয়টা। তো তারা এখনো পর্যন্ত সে লেটার দিতে পারে নাই, কেন দেয় নাই জানি না, বলছে খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আপনার কাছে যে মাসটা এখন মায়ের কাজ করে, আপনার স্বামী 25 ঘন্টা ধরে অনশন করছেন, আপনি চান আসলে কতক্ষণ তিনি অনশন করুক এবং আপনি স্ত্রী হিসেবে তাকে কীভাবে আসলে সাহায্য করবেন? এখন মানে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, একটা মানুষ একেবারে ও একেবারে টোটালি পানি পর্যন্ত খায়, অনশনে অনেকে পানি খায় বা টুকটাক খায়, কিন্তু কিছুই নেয়নি। আমার মনে হয় ও সার্ভাইভ করতে পারবে না খুব বেশি সময়। এখন যখন সে সার্ভাইভ করতে পারবে না তখন তো তাকে ধরে বেঁধে হাসপাতালে নিতেই হবে। তবে তারেক প্রচণ্ড জেদি, আসলে তারেক ঠান্ডা জেদি টাইপের কিছু মানুষ আছে, তারেক সেই ধরনের মানুষ। ও আমার মতো, আমি অনেক রাখি, আমার চিন্তা ভাবনা করে না, ও যেটা করে সেটা করবে, এটা আপনি বললেও করবে, আপনি না বললেও করবে। এই সময় আপনি পাশে থাকবেন কিনা? তার ভালো কাজে, সবগুলো ভালো কাজের পাশে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ঠিক আছে, ধন্যবাদ।